আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে অন্তর্বর্তীকালীন সরকার অবাধ সুস্থ নির্বাচন দেওয়ার জন্য প্রতিটি রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চেয়েছেন এবং সেই নির্বাচনের মাঠ অবাধ সুন্দর রাখার জন্য প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গেই বৈঠক করে যাচ্ছেন। আজ ঠিক একইভাবেই জাতীয় নাগরিক পার্টির নির্বাচিত কমিটির সদস্যদেরকে নিয়েই চার বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গেই বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকার। বিকাল 5টার সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেই জাতীয় নাগরিক পার্টির বৈঠকে আলোচনা করার কথা রয়েছে। 5টার সময় ভিতরে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। যেমনটা ধারণা করা যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তারা বৈঠকে বসেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছেন। বর্তমান দেশের চলমান পরিস্থিতি, নির্বাচনের মাঠের বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। বেশ কয়েকদিন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছেন, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, চার বিশিষ্ট একটি প্রতিনিধি দল যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গেই বৈঠকে বসেছেন। সেখানে ধারণা করা যাচ্ছে বর্তমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন স্থানেই যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সে সমস্ত সমস্যাগুলো এই বৈঠকের মাধ্যমেই তুলে ধরার চেষ্টা করছেন এবং সমস্যা সমাধানের জন্য সমস্যাগুলো সমাধান করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবেই পদক্ষেপ গ্রহণ করছেন, এমনটি বিভিন্নভাবেই আমরা জানতে পেরেছি। ঠিক একইভাবেই আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ বিকাল 4:45 সময় জাতীয় নাগরিক পার্টির চার বিশিষ্ট প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করেছেন। এখানেই এসেছেন আজ এই চার বিশিষ্ট প্রতিনিধি দলের মধ্যেই রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং অ্যাডভোকেট জাহিদুল ইসলাম সহ মোট চার বিশিষ্ট একটি প্রতিনিধি দল ভিতরেই প্রবেশ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেই তারা আলোচনা বসেছেন, এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, দীর্ঘ সময় পর্যন্ত ভিতরে আলোচনা চলছেই, বিভিন্ন বিষয় নিয়ে ধারণা করা যাচ্ছে যে কথা বলছেন তারা এবং বিভিন্ন যেই সমস্যাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করছেন। অবাধ সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সিদ্ধান্ত মোতাবেক অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেই তিনি বৈঠকে বসে আলোচনা করে যাচ্ছেন। ঠিক একইভাবে আজও জাতীয় নাগরিক পার্টির চার বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গেই অন্তর্বর্তীকালীন সরকার বৈঠকে বসেছেন। যেমনটা ধারণা করা যাচ্ছে যে বৈঠক শেষ হয়তোবা বৈঠক শেষে কিন্তু গাড়িগুলো বের হচ্ছে। আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। বৈঠক শেষেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন, তারপরে বিস্তারিত জানা যাবে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তারপরে বা বিস্তারিত জানা যাবে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবনেই বৈঠক চলমান
রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বৈঠক শেষেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। তারপরে বিস্তারিত জানা যাবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেই কোন কোন বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির এই প্রতিনিধি দল কথা বলেছেন। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।